হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে, নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে ১ টা বা ২ টা ল্যাব একটু হার্ডওয়্যার বা একটু কঠিন ল্যাবের দিকে আমি যাচ্ছি। সো আমরা ফাইল আপু অ্যাটাকস আ এগুলো ল্যাব সলভ করছিলাম আমাদের পোর্টসিকের ওয়েব সিকিউরিটি একাডেমি থেকে। অ্যান্ড ওইখানে আমরা কন্টিনিউ করা যাক। এগেইন যেহেতু বলেছিলাম আজকে থেকে এক্সট্রা কথাবার্তা হবে না। গতকালকে কথা বলা দরকার ছিল। তাই হয়তো ৫ মিনিটে কথাবার্তা বলে ফেলেছি। তো কথাবার্তা না করে এখন চলে যাওয়া যাক অ্যান্ড আমরা ল্যাব সলভ করা যাক। আমি আগে থেকে লগ ইন করে রেখেছি আমার অ্যাকাউন্টে। তো আমরা কই যাবো আসলে? তো একাডেমি এটাতে যে ক্লিক করি অ্যান্ড একাডেমি করার পর আমরা মূলত ল্যাবস যেগুলো আছে ওইখানেই যাবো, রাইট? সো আপনি প্রথমে আমি ড্যাশবোর্ড যদি দেখেন, আসলে তেমন একটা ল্যাব সলভ করেন, আমি ছেড়ে দিয়েছিলাম। তেমন একটা ল্যাব সলভ নাই আসলে, ঠিক আছে? মাত্র ১০০টার মধ্যে ২০টা আছে। কয়েকটা আছে যেগুলো হয়তো রিপিট করবো আবার, সমস্যা নেই। আর লার্নিং পাস যদি দেখেন, এখানে কিছু লার্নিং পাস আছে, আপনি চাইলে পড়তে পারেন, লাইক হাউ ইউ আর গোইং টু কমপ্লিট ইট। বাট এইগুলো আসলে কোর্সের ল্যাব গুলো ভালো, বাট থিওরি গুলো খুব বাজে ভাবে আছে, মানে একদম বিগিনার যারা আমরা আছি আসলে বুঝা অনেক কষ্টকর। লাইক আমি আসলে কি বলতেছে, কই থেকে আসছে, কই থেকে কি বলতেছে কিছু বোঝা যাচ্ছে না। তো এই পার্টটা যে আমরা খেয়াল করি, এইখানেই তো আমরা সলভ করছিলাম যা করার। তো অ্যাপারেন্টাসে কিছু ল্যাব আমরা সলভ করেছিলাম। তো আমরা বাকি জিনিসপাতি যেগুলো আছে ওইগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? তো ইফ দ্যাটস আ কেস অ্যান্ড অনেকগুলো জিনিসই আছে যেখানে আমরা ফাইল আপলোড ভালনারেবিলিটি বা আপলোডিং মানে ফাইল আপলোড অ্যাটাকস, এখানে এখানে কিন্তু মাল্টিপল ওয়েব ভালনারেবিলিটি এখানে আছে, যেটার সাথে আমি যদি ফাইল আপ অ্যাটাকসটা মার্জ করি, আরসি করা যায়, আরসি গেইন করা যায়, মানে হচ্ছে শেয়ার অ্যাক্সেস আমি নিতে পারি, টোটাল সার্ভারটা কন্ট্রোল করতে পারি, টেক ওভার করতে পারি, অনেক কিছু করা যায় আসলে, ঠিক আছে? এটা ডিপেন্ডস করে আমার মেথোডোলজির উপর। অ্যান্ড এখানে আমি যে বলছি, আমি যত ল্যাব আছে এখানে পোর্টসের ওয়েব সিকিউরিটি একাডেমিতে, সবগুলো ল্যাবই আমরা সলভ করবো। এন্ড আমি আমার মেথোডলজি শেয়ার করবো, পার্সোনাল মেথোডলজি। এটা হয়তো আপনার হেল্প করবে, বাট বিগেস্ট রিসোর্স টু লার্ন পেনিট্রেশন টেস্টিং ইজ হ্যাক দ্য বক্স একাডেমি। হ্যাক দ্য বক্স একাডেমি সিপিটিএস এর সিডাব্লিউইএস, আই মিন সিপিটিএস এন্ড সিডাব্লিউইএস, এই দুইটা পাথ হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ড এই পাথে আপনি হয়তো বেসিক অনেক কিছুই আছে যা আপনি আসলে বুঝতে পারছেন না, কিন্তু আপনি ডিউরিং লার্নিং বুঝতে পারবেন। আসলে এইটা বুঝতে হলে আপনাকে আগে কি পড়তে হবে, তখন আপনি সেটা গুগলে সার্চ করবেন, পড়বেন। এন্ড এভাবেই আসলে আমার নিজেরও শেখা হয়েছে। লাইক আমার আসলে কোনো কিছু জানা আছে কিনা আমি আইডেন্টিফাই করেছি ডিউরিং মাই লার্নিং জার্নি, এন্ড আমি আসলে এটা কভার করার চেষ্টা করেছি। আমি এটা আগে শেষ করেছি, তারপর আবার এখানে আসলাম, হ্যাকদাবাস একাডেমিতে আসলাম, ব্যাক করলাম। ফর এক্সাম্পল নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং কিন্তু মডিউল আছে হ্যাকদাবাস একাডেমিতে, কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে যে সেটা টাইম ওয়েস্ট একটা মডিউল বানাইছে, কোনো কিছু এক্সপ্লেনেশন নাই। মনে হচ্ছে যে আমি আসলে জাস্ট একটা নিউজ পেপারের মতো পড়ছি, যেটা আসলে কোনো মেক সেন্স করছে না। তো কিছু মডিউল আছে যেগুলো গুরুত্বপূর্ণ আমি মনে করি নাই, এটা অন্য অন্য কেউ যদি পড়তো হয়তো সে গুরুত্বপূর্ণ মনে করতো, কিন্তু আমি করি না। এটার ভ্যালিড রিজন আমার কাছে আছে, আমি আসলে এটা এনজয় করতে পারি নাই, এটা বলা যায়। বাট সিডাব্লিউইএস, সিপিটিএস, এখানে এই পাতে যেগুলো দিচ্ছে এগুলো আসলে অনেক এনজয়েবল। অ্যান্ড এইগুলা করতে পারলে, আপনি যদি হ্যাক দ্য বক্স মেশিন সলভ করতে পারেন, তাহলে আপনি রিয়েল ওয়ার্ল্ড পেন টেস্টিং করতে পারবেন, বাগ বাউন্টি করতে পারবেন। কারণ হ্যাক দ্য বক্স আপনাকে শিখাবে রিয়েলি কিভাবে পেনিট্রেশন টেস্টিং করতে হয়, কিভাবে রিয়েলি একটা সাইট, কিভাবে রিয়েলি উইন্ডোজ লিনাক্স অ্যাক্টিভ ডিরেক্টরি হ্যাক করতে হয়, যেটা আমার কাছে পার্সোনালি ট্রাই হ্যাক মি আসলে শেখাতে পারে বলে আমার কখনোই মনে হয়নি। এই জন্যই এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমরা যদি ল্যাবে একটু চলে যাই, আপনি কোথায় পাবেন ল্যাবগুলা? একটু ব্যাক করেন, এখানে ব্যাক করা যাক। এন্ড আপনি এখানে অল কন্টেন্ট থেকে আপনি কই যাবেন? আপনি অল ল্যাবসে চলে যাবেন। আর বাই দ্য ওয়ে, মিস্ট্রি ল্যাবস কিছু আছে। মিস্ট্রি ল্যাবস হচ্ছে আপনি সব ল্যাবগুলো সলভ করে ফেলেছেন, এখন আপনি নিজেকে টেস্ট করতে চান, তোমার কিছু মিস্ট্রি ল্যাব আছে, এগুলো ডেডিকেটেড কয়টা ল্যাব, লাইক প্র্যাকটিশনার, অ্যাপারেন্টিস, এক্সপার্টাইজ। সো আপনি যদি কোর্সের সব ল্যাবগুলো সলভ করতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি ওয়েব সিকিউরিটিতে খুব ভালোই একটা দক্ষতায় আছেন, খুব ভালো একটা লেভেলে আছেন। তো আমরা অল ল্যাবসে চলে যাই। এটা এখান থেকে আমরা কই যাব? আমরা মূলত যাব ফাইল আপলোড, রাইট? ফাইল আপলোড ভালনারেবিলিটিস। তো এইটা করার আগে আসলে ইন্টারেস্টিং যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে আমরা এইটা করার চেষ্টা করব, ঠিক আছে? এইটা করার চেষ্টা করা যাক আগে। সো এটা প্রথমত আমি অ্যাক্সেসটা ল্যাব করি, আমি ল্যাবটা একটু লঞ্চ করি। আর এটা যদি আমি পড়ার চেষ্টা করি, দিস ল্যাব কন্টেইনস এ ভালনারেবল ইমেজ আপলোড ফাংশন
Certain file extensions are blacklisted, but this defense can be bypassed due to a fundamental flaw in the configuration of this blacklist. To solve this, lab upload a basic PHP web shell, then use to exfiltrate the contents of the file home Carlos secret. Submit the secret using payload provided in the lab banner. You can log into your own account using credentials. তো প্রথমত কিছু credentials আছে, সেইগুলো ইউজ করে আমি লগ ইন করবো আমার নিজের অ্যাকাউন্টে। আমাকে নিজস্ব একটা অ্যাকাউন্ট প্রোভাইড করেছে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ বা এটাকে অন্য কিছু যদি বলি পয়েন্ট অফ ভিউ বলতে পারি, কিংবা আমি বলতে পারি ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে যে আমাকে বাইপাস করতে হবে ব্ল্যাকলিস্ট এক্সটেনশন বাইপাস। মানে হচ্ছে এখানে সার্টেন এক্সটেনশন দেয়া আছে যেগুলো আসলে ব্ল্যাকলিস্টেড করা। ফর এক্সাম্পল একটা আপলোডার আমি খুঁজে পেয়েছি এবং ওই আপলোডার বলেছে যে জাস্ট ইমেজ আপলোড করা যাবে, জেপিজি, পিএনজি, জিআইএফ আপলোড করা যাবে, ঠিক আছে। এর বাইরে লিস্ট দিল লাইক পিএইচপি, পিএইচএআর, এইচটিএমএল, এর যতগুলো ফাইল আছে সবগুলাই আপলোড করলে ব্লক করে দিবে। দ্যাটস এ ইন্টারেস্টিং পয়েন্ট। এইটা যখন আমি সলভ করতে চাইবো, আমি প্রথমত একটু লগ ইন করে ফেলি আমার ক্রেডেনশিয়াল ইউজ করে। সো আমি যখন এটাতে কিছু মানে করতে চাইবো, তখন এখানে দেখা যাবে যে দুইভাবে আমি করতে পারি, বা দুইভাবে এখানে আমি শেলটা বা পিএইচপি শেলটা আপলোড করতে পারি। প্রথমটা হচ্ছে আমি একটা সিম্পল ইমেজ এখানে আপলোড করব, তারপর এখান থেকে আমি অ্যালোড এক্সটেনশন যেগুলো আছে সেগুলো বের করব, তারপর এখান থেকে বাকি ফার্দার জিনিস। অথবা আরেকটা ওয়ে আছে, আমি প্রথম ওয়েটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বা যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন যেটা আছে ওইটা আমি কিছু জিনিস কাজ করতে পারি। আমি এখানে আছে কিনা আই এম নট শিওর, দ্যাটস ওয়াই আমি ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাব। আর আপনি এখানে যদি এইটাতে ক্লিক করেন, তারপর আপনি চুজ ফাইল ফাংশনালিটিতে চলে আসেন, তাহলে এখানে কিছু দেখতে পাচ্ছেন লাইক ইনপুট টাইপ, ফাইল নেম, অ্যাভাটার নেম, ইউজার, ভ্যালু, উইনার, রিকোয়ার্ড টাইপ ইকুয়ালস টু হিডেন, ভ্যালু এত, টাইপ সাবমিট। আচ্ছা, আমি প্রথমত দেখি আসলে এখানে কোনো পিএইচপি শেল আসলে আপলোড করা যায় কিনা, তারপরে আমি ফার্দার কিছু ইনভেস্টিগেশন আমি করতে চাই। তো এরকম যদি কেসটা হয়, তাহলে আমি আসলে কি কাজ করতে পারি, এখানে চলে আসেন। সো আমি একটা কাজ করি, সো ইকো এটা বেসিক পিএইচপি শেল বানানো যাক। আমি গতকালকে যেটা বানাইছিলাম সেটা আসলে রিমুভ করে দিয়েছি। তো কোয়েশ্চেন মার্ক পিএইচপি, তারপর সিস্টেম, তো ডলার আন্ডারস্কোর আমি গেট প্যারামিটার ইউজ করা যাক। তারপর এখানে কি করা যায়, সিএমডি দিলাম, সিএমডি বাই দা ওয়ে, সিএমডি এটা এন্ড করা যাক, এন্ড করে ফেললাম অ্যান্ড কোয়েশ্চেন মার্ক হেয়ার ইট ইজ এন্ডেড হেয়ার, অ্যান্ড এটা সেভ হবে শেল ডট পিএইচপি নামে। এলএস যদি করেন আপনি ক্যাট শেল ডট পিএইচপি এটা দেন, এটা হচ্ছে আমাদের বেসিক একটা শেল। কারণ এটা আসলে আমি আপলোড করে দেখবো যে আসলে এটা আপলোড করা যাচ্ছে কি না। সো আমি জেনারেলি যখন দেখলাম যে আমি আপলোড একটা চুজ ফাইলে ক্লিক করলাম, তখন এখানে কোনো ফিল্টার দেয় নাই। ফিল্টার দেয় নাই মানে হচ্ছে যে জাস্ট ইমেজ যদি আপলোড করা যেত তাহলে বলতো যে জাস্ট এখানে ইমেজ যতগুলো ছিল বা ইমেজ থাকলে সেটা শো করতো, এখানে দেখাতো যে সিলেক্ট সাম স্পেসিফিক ফাইলস। সো এইখানে ওই জিনিসটা নাই, মানে হচ্ছে হয়তো কোনো ভ্যালিডেশন দেয় নাই লাইক স্পেসিফিক কোনো কিছু আপলোড হবে। এখন আমি যদি এটা আপলোড করে দেখি, .php files are not allowed, sorry, there was an error uploading your file. আচ্ছা, if that's the case, আমি আরো কিছু ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ আমি দেখতে চাই আসলে। সো ইন্সপেক্টে চলে গেলাম অ্যান্ড যে চুজ ফাইল ফাংশনটি আছে ওইটাতে আমি একটু দেখা যাক। চুজ ফাইল, এটা হচ্ছে ফাইল নেম অ্যাভাটার অ্যান্ড রিকোয়ার্ড হিডেন, আর টাইপ ভ্যালু আছে। এখানে কোনো একটা ফাংশন দেওয়ার কথা আসলে, এন্ড এটা ইমেজ যেটা আছে ওইটা আপলোড হয়ে আসলে এখানে একটা লোকেশন চলে যাবে, img resource and something interesting, and এখানে একটা csrf ভ্যালুও দিয়েছে। সম্ভবত এখান থেকে কোনো একটা কিছু তেমন একটা করা যার মতো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। নেম, ইউজার অ্যান্ড মোটামুটি এইগুলাই আসলে কথাবার্তা বা এইগুলাই আমাদের কাছে শো করছে, আর কিছু না। আর ইনপুট টাইপ রিকোয়ার্ড, এই ফাংশনটা কোনটা আসলে দেখেন, তো এই যে ইনপুটটা, আপনি রিকোয়ার্ড ফাংশনটা বাই দ্য ওয়ে রিমুভ করতে পারবেন। তো রিকোয়ার্ডটা যদি আমি রিমুভ করি, এটা সিএসআর একটা ভ্যালু দিয়েছে আমাদের কাছে, আর আপলোডটা আছে ঠিক পরের বাটন, রাইট দিস ওয়ান। আর এইটা আসলে কোন বাটন, তারপর এইটা বাটন আছে, অ্যান্ড টাইপ হিডেন, 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 লট অফ থিংস।
আর যদি আপনি কনসোল তারপর রিসোর্সে চলে যান, অনেক কিছু দেখতে পাবেন। তারপর নেটওয়ার্ক ট্যাব আছে, ওইখানে আপনি জেএস এর এই ফাংশনটা দেখতে পাচ্ছেন, যে জেএস এর এই ফাংশনটা মূলত ইউজ করা হয়েছে। তো আপনি জেএস এর এই ফাংশন যে খেয়াল করেন, হয়তো ইন্টারেস্টিং কোনো কিছু পেতে পারেন, লাইক কোনো ধরনের আসলে ভ্যালিডেশন কিছু চেক করছে কিনা, সবকিছু এখান থেকে আমি দেখতে পারবো। বাট অ্যাজ আমি কিছু জিনিস মডিফিকেশন করেছি, তো আমি এখান থেকে শেল ডট পিএইচপি আপলোড করে দেখি, এন্ড আসলে পিএইচপি স্টিল অ্যালাউ করছে কিনা। নো, স্টিল নট ইয়েট। সো মেবি এখানে আমার জেএস যে ফাংশন যেটা আছে বা জাভাস্ক্রিপ্টের যে ফাংশনটা আছে, ওইখানে ভ্যালিডেশন তো জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কোনোভাবে রিমুভ যদি করতে পারি, তাহলে এখান থেকে কোনো কিছু একটা করা যাবে। যেটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা আসলে কোন জায়গাতে আছে, এটা নিয়ে অনেকের দ্বন্দ্ব, বা এটা আসলে বুঝতে পারছে অনেকে। আর বাই দ্য ওয়ে, এটা একটা ইন্টারেস্টিং টেক। বাই দ্য ওয়ে, ওইটা জিনিস দেখি প্রথমত, এই জাভাস্ক্রিপ্টের ফাংশনটা এখান থেকে আপনি অনেক কিছুই পেতে পারেন। আপনি যদি এই জাভাস্ক্রিপ্ট ফাংশন রিমুভ করেন, ওখান থেকে বাই দ্য ওয়ে এইটা যদি ভালোভাবে আপনি জাভাস্ক্রিপ্ট যদি বুঝতে পারেন, তাহলে এটা আরো বুঝতে পারবেন এখানে সাম কাইন্ড অফ ভ্যালিডেশন আছে অবভিয়াসলি। অলরাইট, আমি জাভাস্ক্রিপ্টের ফাংশনটা চাইলে তো রিমুভ করতে পারি, তাই না? অ্যান্ড এইখানে আপনি রিসোর্সেস, এটা আরেকটা জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে, লাইক সাবমিট সলিউশন ডট জেএস। এইটা আমাদের গুরুত্বপূর্ণ না, এটা সাবমিট সলিউশন উপরে যে সাবমিট সলিউশন ফাংশনটা দেখেছিলাম, ওইটাই আসলে এটা গুরুত্বপূর্ণ না। এটা একটা ইম্পর্টেন্ট যে ল্যাব হ্যাডার, যে ল্যাবে আসলে কি কি হচ্ছে এটা নিয়ে গুরুত্ব কথাবার্তা এটার ভেতরে আছে। ওকে, সো আমি যদি একটু জিনিস, আমি একটা জিনিস, এটা ইন্টারেস্টিং ফাইন্ড আউট, যদিও ইন্সপেক্ট, আপনি এই টোটাল জিনিসটা আপনি রিমুভ করে দেন, আমি জাভাস্ক্রিপ্টটাই রিমুভ করে দিব। এন্ড আমি এখন যদি আমি চুজ ফাইল করি এন্ড শেল ডট পিএইচপি করি, দেন আপলোড, এন্ড স্টিল এখানে প্রবলেম আছে। তাহলে এখানে আমার ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা আমি কোনোভাবে রিমুভ করতে পারছি না। নয়তো আমি রিমুভ করা যেত, হয়তো কোনো না কিছু কিছু আমি করতে পারতাম। সো ডোন্ট ওয়ারি, এটা ভ্যালিড ইমেজ ফাইল, বা আমি এটাকে আমি এক্সটেনশনটা চেঞ্জ করি, শেল ডট পিএইচপি থেকে আমি লেটস সে শেল ডট পিএনজি দেই। এখন আমি দেখি এটা আসলে আপলোড হচ্ছে কিনা। চুজ ফাইল, এন্ড আমি করলাম শেল ডট পিএনজি এন্ড আপলোড। এটা আপলোড হয়ে গিয়েছে। এন্ড আপনি যদি এটা আসলে কই আপলোড হয়েছে এটা যদি দেখতে চান, তাহলে আমি মূলত এই জায়গা শেল ডট এটাই না, এটা না, সরি। এন্ড ব্যাক টু মাই অ্যাকাউন্টে আসি, এন্ড আপনি এখান থেকে কই যাবেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এন্ড এখান থেকে, বাট স্টিল ইট হ্যাভ সাম ইস্যুস। সো এই জন্য আমরা এটাকে কিছু মানে রিকোয়েস্টে মডিফিকেশন করব। তো এটা আমি যদি করতে চাই, তাহলে আমি প্রথমত আমি মতো কাইডো ওপেন করি, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ওয়ান। এন্ড এইটা স্টার্ট করা যাক। আচ্ছা, এখানে যত রিকোয়েস্ট আছে আমি সব আসলে রিমুভ করে দিব, ডিলিট অল, ইয়েস ডিলিট। এন্ড আমি এখানে এগেইন চুজ ফাইল করে শেল ডট পিএনজি নিলাম, তারপর আমি এটা কাইডোতে নিয়ে এলাম, তারপর আপলোড করা যাক। আচ্ছা, আপলোড হয়ে গিয়েছে যেহেতু, আমি এখানে একটা পোস্ট রিকোয়েস্ট পেয়েছি, এটাই আমার মতো রিকোয়েস্টটা। সো স্টিল এটা অফ করে বা ডিসেবল করে দেওয়া যাক। তো এটা হচ্ছে আমার মেইন রিকোয়েস্টটা, এটার মধ্যেই আসলে শেল টেল যা দিছি সব এখানের মধ্যেই আছে। তো আমি যদি একটু ডিফল্ট করে তারপর আমি রিপ্লেতে চলে আসি অ্যান্ড সেন্ড যদি করি, তাহলে এইটার রেসপন্স খুব সুন্দর মতো দেখতে পাবো। এখন এইখানে আগের মতো বা গতকালকে যেটা করেছিলাম, যে আমি এখানে চেঞ্জ করে কি করেছিলাম, শেল ডট পিএইচপি দিয়েছিলাম। তো শেল ডট পিএইচপি যদি দেই, এখানে কিছু প্রবলেম আজকে দেখবো। প্রবলেমটা হচ্ছে, সো দেয়ার ওয়াজ এ এরর আপলোডিং ইওর ফাইল, পিএইচপি ফাইল আর নট অ্যালাউড। তো আসলে অ্যালাউড এক্সটেনশন কোনগুলা, পিএইচপি এক্সটেনশন হয়নি তো কি হয়েছে, অন্য কোনো এক্সটেনশন তো হতে পারে। তো সেটা মাথায় রেখে আমি এখানে একটা কিছু কাজ করতে পারি, আমাকে ফাইন্ড আউট করতে হবে পিএইচপির বদলে আর কোন এক্সটেনশন আসলে ইউজ করা যেতে পারে। দ্যাটস দ্য মেইন গোল ফর টুডে, অ্যান্ড এই গোলটা আমি মাথায় রেখে আসলে বাকি ফার্দার কাজ করব। এইটাকে আমি মূলত অটোমেটে নিয়ে যাই, এটা ব্রুট ফোর্সিং করার জন্য। অটোমেটটাকে আপনি কিসের সাথে তুলনা করতে পারেন, আচ্ছা এটা পরবর্তী বলি, বার্ডসুইট অনেকে ইউজ করেন বাই দ্য ওয়ে। তো ডট পিএইচপি এটা আছে, এটাকে আমি অ্যাড করলাম। এখন এইখানে আমি মূলত কিছু সিম্পল লিস্ট আমি ইউজ করবো এই জায়গাতে, এন্ড এই সিম্পল লিস্ট ইউজ করে এই জায়গাতে আসলে ফাইল এক্সটেনশনটা চেঞ্জ হবে, ফার্দার কাজ হবে।
তো চলেন, তো সেই ক্ষেত্রে আমার পেলোড অল দ্য থিংস নামে একটা জিনিস আছে। তো আমি বললাম পেলোড অল দ্য থিংস পিএইচপি এক্সটেনশনস। এটা ইন্টারেস্টিং আপলোড ইনসিকিউর ফাইলের জন্য। অ্যান্ড এইটা হচ্ছে সেই এক্সটেনশনের লিস্ট। এখন এখান থেকে দেখবো আসলে কোন কোনটা আসলে অ্যালাউড, কোন কোনটা অ্যালাউড না, সেটা মাথায় রেখেই বাকি কাজ করব। এটা দিয়ে দিলাম লিস্টটা হয়ে গিয়েছে। অ্যান্ড প্রসেসর থেকে এনকোডিং এই জিনিসটা আমি ডিলিট করে দিই, ইউআরএল এনকোডের দরকার নেই আসলে। অ্যান্ড রান করা যাক। ওকে, ডট ইঙ্ক যদি দেখি, শেল ডট ইঙ্ক এটা আপলোড হয়, PHP0 আপলোড হয়, ডট জেপিজি আপলোড হয়, পিএনজি এটা আপলোড। আমি এটা বলতো এখানে এটা কিছু এনকোডিং, এটাতে কিছু সমস্যা করতে পারে সামটাইমস, এগুলো সমস্যা করে, তো এটা আমি ইগনোর করার চেষ্টা করব। PHTM পর্যন্ত আপলোড হয়, PHTML এটা আপলোড হচ্ছে না। দেন আমার PGIF এটা আপলোড হচ্ছে, PHTP এটা আপলোড হয়, ফার এটা আপলোড হয়। ফার হচ্ছে আমার ফেভারিট একটা এক্সটেনশন, কারণ মোস্ট অফ দ্য কেসে আপনি দেখতে পারেন যে ফারটাই ওরা অ্যালাউ করছে। সো ফারটাই আমি মূলত নিব, তো ফারটাই আমি সিলেক্ট করা যায়। আর PHP8টাও আপলোড হয়, তো আমি ফারটাই সিলেক্ট করলাম যেটা আমার অ্যালাউডের মধ্যে পড়ে। তো আমি রিপ্লের মধ্যে যাই, অ্যান্ড এইখানে যে ফাইল নেম আছে PHP, তো আমি যদি ফার দেই, PHAR ফার দিয়ে দিলাম, অ্যান্ড সেন্ড করা যাক। অ্যান্ড এটা আসলে আপলোড হয়ে গিয়েছে। আমি ভিউ রেসপন্সিভ ব্রাউজার এটা কপি করলাম, তারপর আমি এই জায়গাতে চলে আসি, তারপর আমি এই জায়গাতে আসলাম, এটা ওপেন করা যাক, দেন রিলোড। এন্ড আসলে আপলোড হয়ে গিয়েছে। ব্যাক টু মাই অ্যাকাউন্ট, শেল ডট ফারটা সাকসেসফুলি আমাদের আপলোড হয়ে গিয়েছে। এন্ড আপনি এই ইমেজটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা দিয়ে দিলাম, এন্ড এখান থেকে আমি অ্যাক্সেস করব বাকি ফার্দার জিনিসপাতিগুলো। এটা মাথায় রেখে যদি আমি কিছু কাজ করি, CURL ইউজ করা যাক, এন্ড কোয়েশ্চেন মার্ক দিয়ে CMD ইকুয়ালস টু আমি আইডি দিই। ওকে, কিছু জিনিস পাচ্ছে, দেখা যাক এখানে LS দিলে কি আসে। অনেকগুলো জিনিস তো আসছে, রাইট? যে আসলে কি কি ফাইল আপলোড করছি, এই সবগুলো আসলে ফাইল আপলোড হয়ে গিয়েছে, সবগুলো আপলোড করেছি। এন্ড যেগুলো আপলোড হয়ে গেছে সেটাই দেখা যাচ্ছে। এন্ড ইভেন INC দিলে সেটাও আসলে এক্সিকিউট হবে, হবে না এরকম না, হবে। আশা করি বুঝতে পেরেছেন। এন্ড আমি যদি এখানে দেই লাইক PWD কোন জায়গাতে আছে আমি সেটা জানতে চাই, এই জায়গাতে আছে। মানে আমাকে যে টার্গেটটা দিয়েছিল সেটা হচ্ছে যে হোম কার্লোস সিগারেটের ভেতরে কি আছে সেটাই আমাকে সাবমিট করতে হবে। তো এইটা মাথায় রেখেই আমরা বললাম যে ক্যাট প্লাস দিয়ে এটা জানতে চাই, এন্টার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার যেটা আমাকে সাবমিট করতে হবে। কপি, এন্ড আমি এখানে আসলাম, তারপর এখানে সাবমিট সলিউশনে দিই, সাবমিট সলিউশন টাকা হ্যানতেন যেটা আছে ওইটা তো রিমুভ করতে হবে, এন্ড ওকে। ইয়া, আমরা সাকসেসফুলি আসলে ল্যাবটা সলভ করে ফেলেছি। অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ল্যাব আমার মতে, অ্যান্ড অনেক ফান করার মতো বা ফান পাওয়ার মতো একটা ল্যাবটা ছিল, যেটা আমি আসলে মনে করি, বা এটা আমার ওন অপিনিয়ন বলতে পারেন। ঠিক আছে, তো ঠিক আছে। অ্যান্ড এটা যদি শেষ হয় তাহলে আমরা আরো কিছু সলভ করতে পারি। এটা ছিল ব্ল্যাকলিস্ট বাইপাস। তো সেম ওয়েতে আপনি চাইলে অফ ফাস্ট ক্যাশে ফাইল এক্সটেনশন করা যায়, কিংবা ওয়েব শেল ভিয়া, আপনি ওই যে ওয়েব শেল ভিয়া পার্ট ট্রাভার্সাল, এটাও একটা ইন্টারেস্টিং। পার্ট ট্রাভার্সাল ইউজ করে কিভাবে আপনি ওয়েব শেল মানে গেইন করতে পারেন। আর পার্ট ট্রাভার্সাল সহজে বলে ফাইল ইনক্লুশন। তো ফাইল ইনক্লুশন ইউজ করে আসলে আরসি করার অনেক মাল্টিপল ওয়েজ আছে, একটা দুইটা ওয়ে না, আমি 4-5টা ওয়ে বলতে পারবো যেগুলো আমার শুরু করা যায়। বা এটা আপাতত আজকে করবো না, বা আমি এটা একটু রিভিউ করছি আসলে দেখানো উচিত কিনা। লাইক এখানে ওয়েব শেল আপলোড অফ ফাস্ট ক্যাসেটের ফাইল এক্সটেনশন। ওকে, আচ্ছা এইটা আমরা সলভ করার চেষ্টা করা যাক। আমি অফ ফাস্ট ক্যারের ফাইল এক্সটেনশন, অফ ফাস্ট ক্যারের আসলে বলতে আসলে কি বোঝায় সেটা আমি আস্তে আস্তে আমরা বুঝবো, কি কি করতে হবে সবগুলোই আমরা দেখবো। তো এখানে আমি আসলে প্রথমত বুঝতে হবে যে আসলে এখানে কি কি ফাইল অ্যালাউড আছে, কি কি অ্যালাউড না, সবগুলো আমরা বুঝতে হবে। এন্ড তারপর আমরা আসলে এটা করতে পারবো সাকসেসফুলি। তো এখানে যে ডেসক্রিপশনটা পড়ি, this lab contains a vulnerable image file upload function
Certain file extensions are blacklisted, but this defense can be bypassed using classic obfuscated technique. To solve this, upload a basic PHP web shell, then use it to exfiltrate contents of this location, submit a secret using button provided in the lab banner. You can log in your own account using following credentials. Again, winner, Peter, এগুলাই তো ইউজ করতে হবে, রাইট? সো প্যারা খাওয়ার মতো কোনো কিছু নাই, এগুলো আসলে সহজ ল্যাব। এন্ড কোনো জায়গাতে আমরা যে স্টাক হই, লাইক আমি আসলে বুঝতে পারছি না এটা ফার্দার কিভাবে আগাবো, বা এটা আসলে এখন এর পরবর্তীতে আমাকে কি করতে হবে। আই মিন আপনি আসলে স্টাক হয়ে গিয়েছেন, কিছুই বুঝতে পারছেন, তখন আপনি সলিউশন দেখতে পারেন। সলিউশন দেখাতে কোনো বাধা নেই। আপনি যদি হ্যাকদামক্স একাডেমির ফাইল আপলোড অ্যাটাক্স এই নামে একটা মডিউল আছে, এটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি কনফিডেন্ট থাকবেন এটা সলভ করতে, ঠিক আছে? তো আমার আসলে ল্যাব এখন লোডই নিতেছে, এই জন্য আমি অপেক্ষা করছি। ওকে, এটা লোড নেক, আমরা একটু অপেক্ষা করি, আমরা সলভ তো করবোই, সমস্যা নেই। স্টিল সেম ইস্যু, ওকে, কত সময় লাগা পেয়েছে আর, মানে আসলে এই ল্যাবগুলো অনেক স্লো, আসলে স্লো। আমরা ক্রেডেনশিয়ালস দিলাম উইনার অ্যান্ড দেন পিটার। ল্যাব সলভের ভিডিও অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি একটু করার চেষ্টা করব। চুজ ফাইল যদি দেই, এমনি shell.png দিলে এটা আসলে আপলোড হয় কিনা আমি দেখি একটু। এটা আসলে আপলোড হয়ে গিয়েছে, এটা আমাকে বলতেছে। ওকে ফাইন, দ্যাটস দ্য কেস। এন্ড ওপেন ইমেজ নিউ ট্যাব, ইয়াপ, ইট ইজ আপলোডেড অ্যাকচুয়ালি সাকসেসফুলি, আপলোড হয়ে গিয়েছে, ফাইন, ভেরি গুড। আমি এখন এইচটিপি হিস্ট্রিতে আমি আবার সেম জিনিসপাতি করব, বা আমি আসলে আপলোড করার চেষ্টা করব। আই মিন এইচটিপি হিস্ট্রিতে চলে আসেন, তাহলে এখান থেকেই আপনি আসলে অনেক কিছুই দেখতে পারবেন। বাট আমি আসলে ইন্টারেস্টেড অ্যাবাউট হোয়াট। প্রথমত আমি একটু সবগুলো ডিলিট করে ফেলি রিকোয়েস্ট যেগুলো আছে, অ্যান্ড আমি আসলে নতুন করে একটা জিনিস আপলোড করব। Kaido and choose file and again upload shell.png and upload it. And as you can see, it uploaded successfully. তো ডিসেবল করে ফেলা যাক, আমি কাইডো চলে আসি, এটা পোস্ট রিকোয়েস্ট আমি খুঁজে পেয়েছি। তো আমি আসলে একটু কিছু জিনিস আমি দেখতে চাই, তো ডিফল্ট কানেকশন আমি রিপ্লাই চলে আসি অ্যান্ড সেন্ড করলে এখানে দেখা যাবে এটা আপলোড হয়ে গিয়েছে। এখন এইটা আসলে কি করা যায়, আগের বার আমি জেনারেলি আমি দেখেছি যে আমি পিএইচপি দিলেই কিছু প্রবলেম দেখাচ্ছে, পিএইচপি দিলেই এখানে সমস্যা, লাইক অনলি জেপিজি পিএনজি ফাইলস আর অ্যালোর বলেছে। সো এর বাইরে যত ইমেজই আছে সবগুলাতেই আসলে সমস্যা করতেছে। তো এইটাকে যখন আপনি করবেন তখন আসলে কিছু সমস্যা করবে। এগেইন আপনি আসলে দেখতে পারেন আসলে কোনো অ্যালাউড এক্সটেনশন সেগুলো আপনি দেখতে পারেন, বাট আমার কাছে একটা উপায় আছে, এটা খুব সহজ, খুবই সহজ। ফাইল অফ অবফাসকেশন বলতে আসলে কি বোঝাচ্ছে, বা এক্সটেনশন অবফাসকেশন বলতে বোঝানো আসলে আমাদের যে সার্ভার সেটাকে তাকে ট্রিক করা, ট্রিক করে সামথিং আপলোড করবে এই ধরনের কোনো কিছুতে নেয়া। সো এটা আপনি যদি বলেন, সো পিএইচপি আমি ধরে নাও আপলোড করতেছে না, আমি যদি দেখি পিএইচপি ডট জেপিজি এটাকে আপলোড করে, সেন্ড করা যাক, তো দেখা যাক। মেবি সম্ভবত আমার মনে হচ্ছে এটা আপলোড করে, এটা আপলোড করে, বাট এটা আসলে এক্সিকিউট আসলেই করে, দ্যাটস এ রিয়েল কোয়েশ্চেন, রাইট? সো এটা আসলে এক্সিকিউট করে কিনা যেটা আমি আসলে জানতে যাচ্ছি। এইটা মাথায় রেখেই আমি এটা এক্সিকিউট আসলে করছে কিনা সেটা আমি বোঝার চেষ্টা করা যাক। এন্ড কাইডো দেন রিলোড, এন্ড এখানে নিয়ে আসলো ভিউ মাই অ্যাকাউন্ট, এন্ড আমি আসলে দেখি একটু আসলে এক্সিকিউট করে কিনা। তো ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিলাম, এন্ড আমি এটা কপি করলাম, কপি করে এগেইন CURL দেই এন্ড কোয়েশ্চন মার্ক CMD গোজ টু আইডি। ন্যাচারালি এক্সিকিউট করে নাই, এর কারণটা হচ্ছে আসলে সে লাস্টে তোর জেপিজি তো জেপিজি কাউন্ট করেছে। তো এটাকে আমি একটু উল্টা করা যাক, উল্টা আসলে কি করতে পারি, দ্যাটস এ রিয়েল কোয়েশ্চেন, রাইট? তো উল্টাটা হচ্ছে লাস্টে পিএইচপি থাকুক, শুরুতে জেপিজি, সো ডট জেপিজি ডট পিএইচপি, এটা করে দেখা যাক না কিছু হয় কিনা। অনলি জেপিজি পিএনজি ফাইলস আর অ্যালাউড, সো এটা যদি হয় তাহলে আমি এখানে ডট ফার দেই, দেখি কিছু হয়। স্টিল সেম প্রবলেমস, কিন্তু আমরা ইস্যু বা সেম জিনিসপাতি আসলে দেখতে পাচ্ছি। সো এটা যদি ইস্যু হয় তাহলে আমি আরো কিছু জিনিস দেখতে পাই, লাইক আমি আসলে ডট ফার দিলাম শুরুতে, এই যে এইভাবে যদি দেই ডট ফার দিলাম দেন ডট পিএনজি দিই, সামটাইমস এইটাও কাজ করে কিন্তু, এটা আমি আসলে সার্টেন ল্যাবসে অনেকগুলো ল্যাবসে দেখেছি যে এটাও আমাদের মানে এইভাবে কাজ করে।
সেটা আমরা একটু ইউজ করে দেখি না, মানে সমস্যা তো নাই, ট্রাই করাতে কি সমস্যা। and back to my account again and let's try it. ডিসেবল করে যদি এটা ইমেজে শো করতেছে, যেহেতু এটা হয়তো কাজ করবে না বা কোনো লাইক আমাকে জাস্ট এই সিএমডিটাই দেখাবে, তো ক্লিয়ার করি, এক্সিকিউশন হয়তো হবে না। তো ইউআরএল question mark cmd equals to id। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই সমস্যা করেছে, তো সমস্যা নেই, এটা নিয়ে তো প্যারা খাওয়ার মতো কোনো কিছু নাই। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা ইন্সপেক্টে চলে গেলাম, এখানে কোনো একটা ফাংশন আছে আসলে, এই যে এখানে একটা ফাংশন আছে, জাস্ট এখন আমার ইমেজ পিএনজি জেপিজি এগুলোই আপলোড নিচ্ছে, এর বাইরে কোনো কিছু নিচ্ছে না। আসলে এই ফাংশনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে যদি দেখি, আমি আসলে মানে আমার কোনো একটা কিছু আপলোড নেওয়া, রাইট, এটা ফর্ম এই জায়গা থেকে ফার্স্ট লগ ইন ফর্ম আবাটার মাই অ্যাকাউন্ট মেথডটা পোস্ট রিকোয়েস্ট অ্যান্ড পোস্ট রিকোয়েস্ট একটা জায়গা নিচ্ছে। তো এখানে সার্টেন কিছু ফাংশনস আছে, আপনি যদি ভিউ পেজ সোর্সে যান তাহলে এই জিনিসপাতি আরো ভালো মতো দেখতে পারবেন। ওকে, ফাইন, ভেরি গুড। ওকে, and the form class এইখানে একটা ফাংশন আছে, ইনপুট টাইপ ফাইল হিডেন রিকোয়ার্ড, দেন সিএসআর একটা ভ্যালু আছে, এই সিএসআর ভ্যালুর সাথে ম্যাচ করতে হবে, দ্যাটস সামথিং ইন্টারেস্টিং। ওকে ওকে ওকে, আমরা যেহেতু এগুলো আসলে কাজ করছি না, আমরা আসলে আরেকটা ওয়েও আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে আমি একটু অটোমেটে নিয়ে যাই, অ্যান্ড অটোমেটে নিয়ে আসলে এইখানে এই এক্সটেনশনটার ক্ষেত্রে আসলে কোনটা অ্যালাউড কোনটা ডিসঅ্যালাউড আমি জানতে চাই। তো তো সেই ক্ষেত্রে আমি কিছু যদি এক্সটেনশন লিস্ট দেই, তাহলে আমি বলতে পারি পেলোড অল দ্য থিংস পিএইচপি এক্সটেনশন লিস্ট। এটা একটু ট্রাই করা যাক এগেইন, এন্ড এখান থেকে আমরা আসলে দেখবো যে আসলে কোনগুলো আসলে কাজ করছে আর কোনগুলো আসলে কাজ করছে না। এন্ড প্রসেসর থেকে এটা ডিলিট করা যাক, ইউ রান করে রান ইট। জাস্ট 200 যেগুলো আছে এগুলো ট্রাই করবেন, 403 এটা হচ্ছে আপলোড হচ্ছে না, এটা আপলোড হয়েছে বাট কাজ করবে কিনা আই এম নট শিওর। জেপিজি পিএনজি, আচ্ছা আমরা একটু লাস্ট দিয়ে দেখি, ডেভিডর পিএইচপি এটা নো, 403 403 403 দেন 400 403 তো অনেকগুলাই। এন্ড এখান থেকে যদি দেখি আর কি আছে, 200 একটা আছে, এটা কাজ করছে, রিটার্ন টু দ্য প্রিভিয়াস পেজ। দেন আমাদের পিএনজি একটা আছে, এটাও কাজ করছে, ডট পিএইচপি আছে, এইগুলাই কাজ করছে, রাইট। এইগুলো যে কাজ করে আমি একটু এইগুলাও ইউটিলাইজ করে দেখতে পারেন, তো আপনি এগুলো ইউটিলাইজ করে দেখেন। আমি একটু দেখি এগুলো আসলে, লাইক আমি একটু কপি করি, ওকে, রিকোয়েস্ট ইউ আর নট ফাউন্ড, তো সমস্যা নেই। তো তখন প্রথমত এইটা দিয়ে ফার্স্টে শুরু হয়েছে, সো বা আপনি বলতে পারেন এইটা, তো আমি ভিউ রেসপন্স ইন ব্রাউজার দিলাম এন্ড ডান, লেটস সি, রিলোড, সাকসেসফুলি আপলোডেড, রাইট। এইটা copy image address and CURL, আসলে কিছু কি দেখায়, question mark cmd equals to id, yes, তাহলে সাকসেসফুলি আমরা আসলে শেল অ্যাক্সেস পেয়ে গিয়েছি। তো এটা যে হচ্ছে যে আমাদের অবফাসকেশনটা হচ্ছে যে ডট পিএইচপি দিয়ে স্ল্যাশ এক্স ঢুকবে, মানে আমাদের আসলে অ্যালোর লিস্ট এগেইন চেক করতেই হয়েছে। তো এখন আসলে আমাদের কাজটা কি, সরাসরি ডট পিএইচপি ডট জেপিজি আসলে কাজ করছিল না, তো এইভাবে আসলে কাজ করছে, সেটাই হচ্ছে কথা। এখন রাইট নাও আমাদের কাজটা হচ্ছে যে হোম সিক্রেট কার্লো যেটা আছে ওইটার ভেতরে আসলে কি আছে সেটাই আসলে খুঁজে বের করা। তো এটাই আমরা জাস্ট করবো অ্যান্ড এটাই আমাদের আনসার সাবমিট করে ফেলবো, এন্ড এটা মাধ্যমে আজকে ভিডিওটা আমি শেষ করবো আসলে। সো ক্যাট দিলাম, প্লাস দিলাম, কন্ট্রোল শিফট ভি দিলাম এন্ড এন্টার, এন্ড হিয়ার অ্যাজ দ্য আনসার আমি
আনসারটা সাবমিট করে দেই তাহলে সাবমিট করলে আমার সলিউশনটা হয়ে যাচ্ছে এন্ড কিওটাকা পার্টটা রিমুভ করি ওকে এন্ড সাকসেসফুলি উই সলভ দিস ল্যাব আশা করি বুঝতে পেরেছেন কোয়াইট এনজয়ফুল ল্যাব ছিল রাইট এন্ড খুবই সহজ ছিল তো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম পরবর্তী ক্লাসে দেখা হবে বা পরবর্তী ল্যাব সলভ ভিডিওতে